প্রিয় দর্শক শ্রোতা, ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র শবে বরাত। আগামী ৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন। সে নামাজ, সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য শবে বরাতের রাতে এসব নামাজ ইবাদত করতে সহজ হয়। শবে বরাতের রাতে 12 রাকাত নফল নামাজ পড়ার সঠিক নিয়ম ও 5টি জিকির ও কিছু গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। নারী পুরুষ উভয়ের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে নামাজ ও জিকির আমল করলেই জীবনের সকল গুনাহ মাফ হবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করবেন। এই রাত্রিতে শবে বরাতের রাতের নামাজ পড়ার নিয়ম। শবে বরাতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন। আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। সেহেতু আমরা এ রাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব। মনে রাখবেন, এই রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে কোথাও উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, এইসব নামাজ আমরা এ রাত্রিতে আদায় করব এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কিছু জিকির, দোয়া, জিকির আজগার আমরা করব ইনশাআল্লাহ। মাগরিবের পর 6 রাকাত আওয়াবির নামাজ পড়বেন, অর্থাৎ মাগরিবের আজান হয়ে গেলে এই রাতই শুরু হয়ে যায়। আমরা প্রথমে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করব, তারপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবির নামাজ পড়বেন। তারপর 4 রাকাত তওবার নামাজ পড়বেন। তারপর সালাতুশ শুকরের নামাজ 2 রাকাত পড়বেন। এই নামাজগুলি কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। 2 রাকাত আওয়াবির নামাজ পড়ার নিয়ম। আপনি 2 রাকাত পড়তে পারলে বাকি সব নামাজ পড়তে পারবেন। প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন, মনে মনে নিয়ত করবেন, মুখে বলা জরুরি নয়। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মাগরিবের নামাজের পর 2 রাকাত আওয়াবির নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে হাত উঠিয়ে বলবেন আল্লাহু আকবার, তারপর হাত বাঁধবেন। বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সম্পূর্ণ সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর অন্য একটি সূরা পাঠ করবেন। উদাহরণ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা নাস, ফালাক, কাফিরুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি এই সমস্ত সূরাগুলো পড়তে পারবেন।
আপনি যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়লে নামাজটি আদায় হয়ে যাবে। এভাবে অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবে নামাজ আদায় করবেন। যে কোনো সূরা দিয়ে আদায় করতে পারবেন। 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। সারা রাত এভাবে 2 রাকাত 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। 4 রাকাত পর পর বিরতি দিয়ে জিকির আজগার, তাসবিহ, তাহলিল, দরুদ শরীফ, ইস্তেগফার পাঠ করে মোনাজাত করবেন। এ রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। জিকির আজগার মশগুল থাকা। এ রাত্রিতে এই ফজিলতপূর্ণ 5টি জিকিরগুলো করতে পারেন। প্রথমে 100 বার সুবহানাল্লাহ পাঠ করা। এতে 1000 সওয়াব লেখা হবে আপনার আমলনামায়। 1000 গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটি কথা তোমাদেরকে বলবো, যদি তোমরা তা বলো তবে তোমাদের জন্য তা দুনিয়া ও আখিরাতের ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম হবে, আর তা হলো সুবহানাল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাঠ করলে আমলের পাল্লাকে ভারী করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ বলার অসংখ্য ফজিলত বলেছেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ থেকে উত্তম বাক্য আর নেই। অনেক হাদিসে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন। এজন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরও তার প্রশংসা নির্দেশ দিয়েছেন। হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয়। আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুইটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় নেকি দ্বারা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আলহামদুলিল্লাহ বেশি বেশি জিকির করা। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনিভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনাদের উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করার
তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, জিকির একটি দামি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোশতের টুকরা যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও সাহাবীরা শোনো, এই গোশতের টুকরার নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে তখন দাগ পড়তে পড়তে এক সময় সেই কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোশতের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর জিকির করে তখন সেই জিকিরের ধাক্কায় গোশতের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সেই গোশতের টুকরোর মধ্যেই শয়তান আর বসে থাকতে পারে না। তাই প্রিয় দর্শক, জীবন চলে গেলেও প্রতিদিন আমরা জিকিরগুলো করব, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করব। পবিত্র শবে বরাতের রাত্রিতে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আমরা কিছুক্ষণ বিরতি দিয়ে এই জিকির আজগারগুলো করে ইস্তেগফার পাঠ করে আমরা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাইব। তারপর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই বাক্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়। নবীজি বলেন, পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয়, এজন্য জিকিরগুলো করব। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার গুনাহ সমুদ্রে ফেরার চেয়েও বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে। আর একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে সে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাবে, সুরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে বেশি বেশি দোয়া করব। শবে বরাতের রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাই আমরা 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে এই জিকিরগুলো করে ইস্তেগফার পাঠ করে দরুদ শরীফ পাঠ করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। হাদিসে আছে 5 রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তা হলো রজব মাসের প্রথম রাত, তারপর মধ্য শাবানের রাত অর্থাৎ শবে বরাতের রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তারপর জুমার রাত,
ঈদুল ফিতর ও ঈদুল আজহারের রাত। প্রিয় দর্শক, এজন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। শবে বরাতের রাতে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। বান্দা গুনাহ মাফে তওবার বিকল্প নেই। আমাদের নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা। তবে আল্লাহ তাআলা বান্দাকে আমাদেরকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে দোয়া করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে এই ইস্তেগফার ও তাসবিহগুলো পাঠ করবেন। তা হলো আস্তাগফিরুল্লাহ। প্রতি ওয়াক্তের ফরজ সালাতে সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করতেন। আমরাও পাঠ করব ইনশাআল্লাহ। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা পাঠ করব। তারপর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আবারও বলতেছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। তারপর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দুআ ইউনুস আমরা পাঠ করব। রোজা রাখা। শবে বরাতের পরের দিন রোজা রাখা। হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15তম রাত তোমাদের সামনে এসে যায় তখন তোমরা সে রাতে নামাজ পড়ো এবং পরবর্তী দিনে রোজা রাখো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আগামী 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে আমরা পবিত্র শবে বরাতের রাতে এই আমলগুলো করব। বিশেষ করে বেশি বেশি নফল নামাজ আদায় করব। অনেকেরই প্রশ্ন করে থাকেন, এই রাতে কখন থেকে আমরা আমল শুরু করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মধ্য শাবানের রাত অর্থাৎ পবিত্র শবে বরাতের রাতটি সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যার পর থেকে পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, তার গুনাহ আমি ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আছো রোগ থেকে মুক্তি চাও, আমি রোগ থেকে মুক্ত করব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন ফজরের আগ পর্যন্ত। এজন্য আমরা মাগরিবের নামাজের পর থেকে আমল শুরু করে দেব। মাগরিবের নামাজ শেষ করে আমরা আওয়াবিনের 6 রাকাত নামাজ আদায় করব। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করি ঠিক তেমনিভাবে আপনি যে সূরা পারেন আপনি তাই দিয়ে 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করবেন। তারপর জিকির আসগার করে এই জিকিরগুলো করে দোয়াগুলো পাঠ করে কিছুক্ষণ মোনাজাত করবেন। ইশারের নামাজ আদায় করবেন, বেতের নামাজ দেরিতে পড়বেন। ইশারের নামাজ শেষ করে সুন্নত পড়ে আপনি তাওবার 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবেন, আবার দোয়া করবেন, আবার 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আদায় করবেন, সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। আর শেষ রাতিতে রাত 2টার পর অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ এবং 8 রাকাত 12 রাকাত পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই তাহাজ্জুদের নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই এবং কোনো নিয়ম কারণ নেই, শুধু নিয়তটি করবেন।